লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তারা বলুন, প্রধান বক্তারা বলুন, আল্লামা ডক্টর মিজানুর রহমান সাহেবেরা বলুন, আল্লামা ডক্টর মিজানুর রহমান সাহেবেরা বলুন, ফরিদপুরবাসীর পক্ষ থেকে, ফরিদপুরবাসীর পক্ষ থেকে, প্রফেসর আনসার আলীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে কোরআনের মাহফিল 3 দিন ব্যাপী আজকে শেষ দিন। এই কোরআনের মাহফিলে অনেক বাধা বিপত্তি এসেছে। প্রশাসন থেকে, সরকার থেকে কোনো বাধা আসে নাই এবং সর্বপ্রকার সহযোগিতা করা হয়েছে সরকার থেকে। আমাদের ওসি সাহেব, উপজেলা চেয়ারম্যান সকলে এখানে উপস্থিত আছেন। এখানে যারা বাধা বিপত্তি সৃষ্টি করেছিল তারা আমাদেরই মতো ইমানদার ব্যক্তি সেজে, অর্থাৎ তারা প্রকৃত মুনাফিক। এই মুনাফিক ছাড়া কাফেররা, বেঈমানরা এখানে এসে কোনো বাধা সৃষ্টি করে নাই। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনাদের মাঝে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ভাবে অবস্থান করছে। এখানে যারা গ্যাস বেড়েছিল, আমি তাদেরকে সতর্ক করতে চাই, আজকে কিন্তু পালানোর পথ পাবেন না, পালানোর কোনো পথ নাই। আমি তাদেরকে আহ্বান করব, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আপনারা আসেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই, অনুরোধ জানাই, আসেন কোরআনের মাহফিল থেকে আমরা সত্যের। ফরিদপুরের মানুষ ভদ্র, সভ্য। আপনাদের আসার পথে একটা নদী দেখলাম, মধুমতি না? কি নাম? মধুমতি। আলহামদুলিল্লাহ। এরকম অনেক ধরনের নদী, নালা, পাহাড়, পর্বত দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে সুশোভিত করেছেন। এক এক জায়গায় এক এক ধরনের সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা দিয়েছেন মাটির পাহাড়। আপনি বান্দরবান যান, রাঙামাটি যান, মাটির পাহাড়। কিন্তু আরব দেশে গেলে দেখবেন পাথরের পাহাড়। ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক হিসেবে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন, যাতে পৃথিবীটা নড়ে চড়ে না ওঠে। তো এই জন্য মুসলমানরা কখনো বিশৃঙ্খলা করতে পারে। আমি বুঝতে পারছি যে ধারণ ক্ষমতার চেয়ে জায়গা অনেক কম, ধারণ ক্ষমতা কম, কিন্তু লোক হয়ে গেছে অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি যে এই ভাইরা যে দাঁড়ায় শুনতেছে, আমার নিজের কাছে কষ্ট লাগতেছে। এই পাশেও একই অবস্থা। 5 থেকে 10 মিনিট এরকম ধাক্কাধাক্কি করে থাকা যায়, কিন্তু 1-1.5 ঘন্টা আসলে থাকা কষ্টকর, তাই না? গত রাতে আমার তাফসীর প্রোগ্রাম ছিল গাজীপুরের কাশিমপুর এলাকায়। কাশিমপুর জেলখানার নাম শুনছেন? ভয় লাগে? ভয় লাগে না? অনেক সাহস তো দেখি এলাকার লোকদের। তো ওখানে অনেক লোক হয়েছে এরকম। এত লোক, মানুষের ধাক্কা যখন পেছন থেকে আসছিল, অন্যান্য মানুষরা সামনের দিকে হুড়মুড় করে পড়ে যাচ্ছিল। এক লোক জায়গায় স্ট্রোক করলো দেখলাম। সবাই মিলে পানি খাওয়াচ্ছে, বাতাস দিচ্ছে। আরেক লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে বিপদে পড়ে গেছে। সে বাচ্চাকে নিয়ে আসছে কোরআনের কথা শোনানোর জন্য, কিন্তু ধাক্কার চোটে ওই বাবা সহ্য করতে পারতেছে, কিন্তু বাচ্চা সহ্য করতে পারতেছে না। ভয়ঙ্কর অবস্থা। মিনা স্টাম্পিডে যেরকম হয়, গত কয়েক বছর আগে মিনা স্টাম্পিডে, মিনাতে ধাক্কাধাক্কিতে মানুষ মারা গিয়েছে। তো মানুষের ধাক্কাটা এটা ভয়ঙ্কর। এজন্য আমি সব সময় বলি, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা এটা জরুরি না। আজকে এখানে প্রোগ্রাম না হলেও সমস্যা নেই, কিন্তু প্রোগ্রাম হওয়ার পরে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে ঝামেলা আছে না নাই? এজন্য সবসময় অনেক বড় মাঠে প্রোগ্রাম করার কথা আমরা বলি, যেখান দিয়ে সেফ এন্ট্রি, সেফ এক্সিট থাকবে। আজকে যেইভাবে আমাকে আনা হয়েছে ধাক্কাধাক্কি করে, ভয়ঙ্কর অবস্থা ছিল। তো প্রতিদিন এই ধাক্কাধাক্কি এর মধ্য দিয়ে মুভ করা কঠিন। কত যে ঘড়ি ছিঁড়ে গেছে, কত যে কোটির বুতাম ছিঁড়ে গেছে। মানে ভালোবাসার চোটে ঘড়ি টড়িও ছিঁড়া ফেলে। ভালোবাসার নিতে পারি 500 কেজি, ভালোবাসা দেয় 5000 কেজি। আমাদের ভালোবাসা একজনের জন্য চিল্লায় বলতে হবে, তিনি কে?
আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। আর ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে আরশের ছায়ায় ছায়া করে দিবেন যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসতো দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো বৈষয়িক প্রাপ্তির জন্য নয়, একজনের ভালোবাসার জন্য। তিনি কে? আজকে এখানে বিরিয়ানির প্যাকেট আছে, জিলাপি আছে, সিন্নি আছে, কিছু নাই, তাহলে এত লোক জড়ো হলো কার খুশির জন্য? আল্লাহ যদি এটাকে ওসিলা করে কিয়ামতের দিন আমাদেরকে বলে যে যাও, তোমরা কোরআনের পাগল ছিলা, কোরআনকে ভালোবাসতা, কোরআনের মাহফিল গুলোতে অংশগ্রহণ করে এগুলোকে সার্থক মণ্ডিত করে তুলতা, যাও, এর ওসিলায় তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম, মাফ করে দিলাম। এই কথাটা যদি আল্লাহ সেদিন বলে কেমন হবে? আর কিছু লাগবে? আমরা তো নাজাত চাই, একটা জিনিসই আমাদের ডিমান্ড, সেটা কি? নাজাত। আওয়াজ করে বলতে হবে, সেটা কি? আরে কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পড়েন, আরে কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আল্লাহর কাছে আমাদের একটাই মুনাজাত, যে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ওসিলা বানায় মাহফিলটা। সবাই পড়ি আমিন। 3 দিন ব্যাপী ঐতিহাসিক চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনী। প্রথম রজনীতে আলোচনা করেছেন মুফতি আমির হামজা সাহেব। চমৎকার আলোচনা করেন কোরআন সুন্নাহর আলোকে। অল্প বয়স কিন্তু অনেক মেধা। কিছু কিছু মরিচ থাকে না যে ছোট মরিচ কিন্তু ঝাল বেশি, আছে না নাই? তো আমির হামজা ভাইয়ের বয়স কম, বাট অসাধারণ আলোচনা করে, কোরআন থেকে কোট করে করে আলোচনা করে। তো আমরা আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি। শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন উনি, মানে ওনার আরো একটা কন্যা সন্তান হয়েছে। খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা, ভাগ্যবান, যার প্রথম সন্তানটা কন্যা হয়। কি হয়? আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার? দেখি। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। ছোট বাচ্চারাও তুলছে হাত। ওরা ভাবছে অন্যরাও তুলছে, আমরাও তুলি। তো মিন বারাকাতিল ইনাস, মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস। কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি। প্রথম সন্তান যদি কন্যা হয়, ওই ঘরে বরকত দেয় কে? কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না, আছে না নাই? এগুলো জাহেলদের স্বভাব, জাহিলিয়াতের অভ্যেস। ছেলে হইলে অনেক খুশি, এলাকার সবাই মিষ্টি খাওয়ায়। মেয়ে হইলে চেহারাটার বাংলা পাতার মতো এরকম করে ফেলায়, আছে না নাই? না, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার অনেককে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান। যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট। অনেকে আমাকে পার্সোনালি বলে, দোয়া চায়, হুজুর 15 বছর বিয়ে করেছি, সন্তান হয় না, দোয়া করবেন। দোয়া করি এদের জন্য। এদের অন্তরে অনেক জ্বালা। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সে মা ডাক শুনবে। মা হওয়ার তার বড় শখ। এজন্য মায়ের মর্যাদা 3 বার, মা মা মা, তারপর বাবা।
মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? তোমার মায়ের সাথে, তারপর মায়ের সাথে, তারপর বাবার সাথে। তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল। কি মেডেল? তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল, ঠিক কিনা? এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা, তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল? গোল্ড মেডেল, স্বর্ণ পদক। তারপর মাকে দিল রৌপ্য পদক, তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক, বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার, একটা কলম। তারপর আমরা খুশি। কি বলেন? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন, যেই টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে? এই গোটা দুনিয়াটাকে যদি 10,000 বার বিক্রি করেন, যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে? আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কেন মায়ের মর্যাদা বেশি? কারণ হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরেনি, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝা, পেইন, ডেলিভারি পেইন, যন্ত্রণা বাবা সহ্য করেনি, করেছে কে? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? বিষ্ণু বললেন লাউ কাতা'তা জিলদাক, জিলদুন মানে হচ্ছে স্কিন। বিষ্ণু বললেন তোমার স্কিন, চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও 2টা, আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও, যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে 2টো জুতা উপহার দিলাম, ওই জুতা পরেও যদি তোমার মা 1000 বছর হাঁটে, তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো, তার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। মা মা মা, তারপরে বাবা। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধহয়। আপনার বউ যদি আপনারা দেয় A+, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা দেয় A-, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনার F দেয়, F, ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা? কও কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়ে করে নাই তো A+। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ঈসা ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ঈসা ইসলাম এত ভালোবাসতেন, তিনি বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন। আম্মাজান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী, শুধু তার কথা বলেন কেন? বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ঈসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। এজন্য আমি বোনদেরকে প্রায় বলি, হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন। স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন, ও নবী বাশশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন
যেটা মণি, মুক্তা, ডায়মন্ড, সাফায়ার স্টোন দিয়ে তৈরি, যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, চিৎকার নাই, হই হুল্লোড় নাই। সুবহানাল্লাহ পড়েন। এর কারণ সাইয়েদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন। সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে আসতেন, সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন। এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য, ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জুড়িয়ে দিত। এজন্য ওনার উপহারও হবে জান্নাতে এমন ঘর, যে এই ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায়। ওখানে কোনো আওয়াজ নাই, হট্টগোল নাই, গন্ডগোল নাই। আমার মায়েরা, বোনেরা, যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন, একটা সুন্দর পরিবেশের করে রাখেন। শুধু কমপ্লেইন করবেন না। অনেক বোনেরা আছে বেশি কমপ্লেইন করে, এইটা নাই, ওইটা নাই, লবণ লাগবে, পেঁয়াজ লাগবে। পেঁয়াজের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে, ঠিক কিনা? ফরিদপুরে কি দাম কমছে? কত কত কেজি? কত? 250। তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ। গভর্নমেন্ট ট্রাই করতেছে এই বাটপার গুলোরে ধরার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এই পণ্যের মজুদদারি করে, বিষ্ণুনবী বললেন যেদিন মজুদদারি করবে তার থেকে তার 40 দিনের নামাজগুলো বরবাদ করে দিবে কে? ওর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা গুনাহ, এটা মিনাল কাবায়ের। এজন্য খবরদার, বোনদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন। তো ইসলাম বলে কারো ঘরে যখন কোন নারী বধূ হয়ে যায়, সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে। এরপর যখন সন্তান সম্ভবা, ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না, মরে যায়, ইন্তেকাল করে। ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল, ইন্তেকাল করলো, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে কিয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে। আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে, তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি আর মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। এজন্য মা মা মা, তারপরে বাবা। আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো আজকে একেবারে সমাপনী রজনী, আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন, শুকরিয়া। তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব, খতিব, আলফাডাঙ্গা থানা, জামে মসজিদ, ফরিদপুর। আমি শুনছিলাম চমৎকার আলোচনা করেছে, মাশাআল্লাহ। আল্লাহ ওনার ইলমে আরো তারাক্কি দান